বাইরে থেকে তালাবদ্ধ বাড়িটি, স্বজনদের কাছেও ছিল না খোঁজ। অবশেষে তালা ভাঙলে মেলে একই পরিবারের 4 সদস্যের মরদেহ। রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ির দোতলায় পরিবার নিয়ে থাকতেন গণপতি চক্রবর্তী। কয়েকদিন ধরে যোগাযোগ করতে না পেরে খোঁজ নিতে আসেন স্বজনরা। বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দোতলার সিঁড়ির কাছেই স্বামী, স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায়। আর একটি কক্ষের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ছোট ছেলে আয়ুষের লাশ। কালকে ফোন দেয়নি, আজকে উনি ফোন দিয়ে দেখতেছে যে কারোর ফোনেই ঢুকতেছে না। তখন ওনারাই আমাদেরকে জানাইছে যে ওনাদের ফোনে পাওয়া যাচ্ছে না। এই তারপরে আমরা এসে এই অবস্থা। এই ঘটনাটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আইনের বিচার চাই। মারা তো গেছে, এখন তার আত্মা উদ্ধার হোক। নিহতদের গলায় রশির দাগ মিলেছে জানিয়ে পুলিশের ধারণা, ডাকাতির পর পরিবারের সব সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। গত বছরের 31 ডিসেম্বর রংপুর জিলা স্কুল থেকে অবসরে যান গণপতি চক্রবর্তী। তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। ছেলে আয়ুষ ছিল রংপুর জিলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।